একটা লাইন লিখেছি, আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। এটার অর্থ কে কে জানেন আগে থেকেই? জাস্ট কমেন্ট করবেন। খেয়াল করেন, এটার অর্থ মূলত হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। এটা সবাই জানেন? জানালে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখেন, আমরা এটা কিন্তু মুখস্থ করি যে আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, আ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। নাচতে না জানলে উঠান বাঁকা, হ্যাঁ, দ্যাটস ফাইন। এটা ক্লাস 1, 2, 3, 4, 5 এ মোটামুটি ঠিক আছে, বাট 6, 7, 8 খুব একটা ঠিক নাই, কারণ আপনি না বুঝে মুখস্থ করতেছেন, এটা খুব একটা লাস্টিং করবে না। ইন্টারমিডিয়েটে আরও ঠিক নাই, আর যদি অনার্স লেভেলে যান তাহলে আমি বলবো পচ্চাবাদ, মানে কোনোদিনও ঠিক নাই, এভাবে পড়লে হবে না। আপনি এটাকে ফেল করবেন, একবার ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন কি কি লেখা আছে, কেন এটার প্রবাদ বাক্যের অর্থটা এরকম হইলো। ইন ডিটেল যখন পড়বেন, ইউ আর গোয়িং টু ফিল দ্য ল্যাঙ্গুয়েজ লাইক মি। খেয়াল করেন, কোয়ারেল মানে কি? ঝগড়া করা। দেখেন, আ ব্যাড একজন খারাপ, ওয়ার্কম্যান মানে কর্মচারী, কর্মচারী না, শ্রমিক বলে ভালো হয়। সো ওয়ার্কম্যান একজন ব্যাড শ্রমিক, আই মিন ব্যাড মানে খারাপ, এখানে অদক্ষ বলবো আমরা। সো একজন অদক্ষ শ্রমিক কোয়ারেল ঝগড়া করে উইথ হিজ টুলস। এটার কিন্তু ওয়ার্ড ফর ওয়ার্ড, আই মিন এক্স্যাক্ট অর্থ কিন্তু এটা লাইনের, যে একজন অদক্ষ শ্রমিক ঝগড়া করে তার যন্ত্রপাতি নিয়ে। এই সেন্স থেকে বলতেছে নাচতে না জানলে উঠান বাঁকা। আপনি প্রবাদ বাক্য মুখস্থ করতেছেন, ওয়াই? কারণ আপনাকে এভাবে পড়ানো হয়েছে ছোটবেলা থেকে, আপনি মুখস্থ করলেন। কিন্তু আসলে কেন এই লাইনটাকে আমি এইভাবে বলবো, আমরা এটা ফিলও করি না বা আমাদেরকে ফিল করানো হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। বলতে পারেন হ্যাঁ, ফিল করালে কি স্টুডেন্ট ফিল করবে? না, 10 জনকে ফিল করালে 2 জন ফিল করবো, দ্যাট ইজ দ্য রিয়েল সিনারি। এটা আমিও জানি। আমি চাই ওই টিচারটাই বেস্ট, যিনি বুঝাবেন 10 জনকেই, 2 জন খাইলেও নো প্রবলেম, ওই 2 জনই হচ্ছে একজন পিস, একজন করে। সো আমি চাই সব টিচারদেরই একটু মানে এনথিউজিয়াস্টিকলি পড়ানো উচিত, আই মিন অনেক উদ্যম নিয়ে, যাতে সবাই শিখতে পারে। যে কয়জন শিখে ওইজন অ্যাটলিস্ট বলবে যে স্যারটা বেস্ট ছিল লাইফে, কখনো কমপ্লেন করবে না স্যারে কিছুই পড়ায় নাই। সো আমাদের ছোটবেলা থেকে উচিত ছিল আ ব্যাড ওয়ার্কম্যান একজন অদক্ষ শ্রমিক ঝগড়া করে তার টুলস নিয়ে। টুলস মানে যন্ত্রপাতি, আই মিন ধরেন কেউ কাজটা ভালোভাবে পারে না, সে কিন্তু অবশ্যই এক্সকিউজ দিয়ে পার পেয়ে যাবে। যেমন ধরেন আপনি নাচতে পারেন না, বললেন আজকে কিন্তু ওই স্টেজটা ভালোভাবে সাজানো হয় নাই বা ওইটা সুন্দর ছিল না, দ্যাটস ওয়াই আপনি নাচতে পারেন নাই, এটা এক্সকিউজ করলেন। দ্যাটস ওয়াই আপনি বলতেছেন একজন অদক্ষ শ্রমিক কি করলো? ঝগড়া করে তার যন্ত্রপাতি নিয়ে। তার মানে আসলে সে কাজ পারে না, সে যন্ত্রপাতিকে দোষ দেয়। দ্যাট ইজ দ্য থিং, নাচতে না জানলে উঠান বাঁকা। সো এরকম প্রত্যেকটা লাইন যখন আপনি একটু ফিল করে পারবেন, আপনি সারা জীবনে আমার মনে হয় এই লাইনটা ভুলবেন না। আজকের পর থেকে এটা আরো ক্রিস্টাল ক্লিয়ার হলো। যদি হয়ে থাকেন অবশ্যই আমাকে একটু শেয়ার করে ভিডিওটা ইন্সপায়ার করবেন, যাতে আমি অনেক অনেক ভিডিও বানাতে পারি, মানুষকে হেল্প করতে পারি। নট শুধু ফান, লার্নিংও করতে হবে। উই হ্যাভ টু বি এডুকেটেড ফার্স্ট, ওয়েল এডুকেটেড অফকোর্স। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে